এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে এসেছি। সেটা হচ্ছে, অনেকেই আমাকে ইউটিউব চ্যানেলে কমেন্ট করতেছো যে আপু, নার্সিং ভর্তি পরীক্ষার ডেট কবে এবং কবে পরীক্ষা হবে, আবেদন শুরু হবে কবে। এই কোশ্চেনগুলো নিয়ে ইতিমধ্যে তোমরা আমাকে অনেক অনেক কমেন্ট করেছো, যেগুলো আমি সবার রিপ্লাই দিতে পারিনি, কারণ এতদিন ডেট দেয়নি, যার কারণে আমি ওইভাবে রেসপন্স করিনি। তো যেহেতু ডেটটা প্রকাশিত হয়েছে, সেই জন্যই তোমাদের সাথে এই ভিডিওটি কিভাবে আবেদন করবে এবং কী কী যোগ্যতা লাগবে নার্সিং ভর্তি পরীক্ষার, সেই সব নিয়েই কথা বলবো এই ভিডিওতে। তো ভিডিওটি তোমরা না স্কিপ করে বা স্ক্রল না করে অবশ্যই পুরোটা দেখবা, তাহলে তোমাদের যে মানে যতটুকু কনসেপ্ট দরকার তোমরা অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? তো অনলাইনে আবেদন শুরু হবে 12ই জানুয়ারি থেকে, আর আবেদন শেষ কিন্তু 31শে জানুয়ারি। আর আবেদন ফি যেটা তোমাদের দিতে হবে সেটা কিন্তু 31 তারিখের মধ্যে দিতে হবে, এবং ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কিন্তু আবেদন এর মধ্যে পরিশোধ করতে হবে 1 তারিখের ভিতরে। আর তোমাদের যে মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড যে প্রবেশপত্র, সেটা তোমরা কত তারিখ থেকে করতে পারবে? 22 থেকে 24 তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিবে, এবং তোমাদের পরীক্ষা হবে 27শে ফেব্রুয়ারি শুক্রবারে সকাল 10টা থেকে 11টা 15 পর্যন্ত। অবশ্যই পরীক্ষার 1 ঘন্টা আগে যাওয়ার জন্য, হলে পৌঁছানোর জন্য চেষ্টা করবা, কারণ ওইখানে অনেক স্টুডেন্ট হবে এবং অনেক গার্জিয়ান থাকে, প্লাস তোমার ঠেলাঠেলি করে ঢুকতে ঢুকতে অনেক টাইম হয়ে যায়, বা লেট করলে তোমাকে সেক্ষেত্রে পরীক্ষায় নাও বসতে দিতে পারে, এমনও হতে পারে তুমি যদি সঠিক টাইমে না পৌঁছাতে পারো। তো এই ছিল তোমাদের মানে তারিখ সংক্রান্ত। এখন আমি তোমাদের সাথে কথা বলবো যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং বেসিক বিএসসি ইন নার্সিং যে কোর্স রয়েছে, এই কোর্সগুলোতে তোমার কী কী যোগ্যতা লাগবে। তোমার এসএসসি পরীক্ষার, এখন আমরা জানবো যে এসএসসি এইচএসসি পরীক্ষার সন কত হতে হবে। তোমার এসএসসি পরীক্ষার সন হতে হবে 21, 22, 23, এবং এইচএসসি পরীক্ষা হতে হবে তোমার 23, 24, 25, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার এইচএসসি এবং এসএসসি পরীক্ষার সন। এর বাইরে যদি হও, সেক্ষেত্রে কিন্তু তুমি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আবেদনটি করতে পারবে না বা পরীক্ষা দিতে পারবে না, কারণ তোমার ডেট এক্সপায়ার, ঠিক আছে? এরপরে আমরা আসব যে কোন গ্রুপ থেকে তুমি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সটি করতে পারবে, এবং বিএসসি ইন নার্সিং। যদি তোমার ব্যাকগ্রাউন্ড এসএসসি এবং এইচএসসিতে তোমার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে এবং বায়োলজি যে সাবজেক্টটা থাকে সেটাতে তোমার 3 থাকতে হবে, তাহলেই কিন্তু তুমি পারবে বেসিক বিএসসি নার্সিং কোর্সের অ্যাডমিশন মানে নিতে, বা ফর্মটি আবেদন করতে পারবে। দেন তোমার যদি দুইটা গ্রুপেই ভালো একটা স্কোর থাকে, এবং তোমার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে যদি 7 থাকে এবং বায়োলজিতে 3 থাকে, তাহলেই কিন্তু তুমি একমাত্র বেসিক বিএসসি নার্সিং করতে পারবে, ঠিক আছে? মনে করো তোমার 3.50 আপ পাইতে হবে দুটোতে। তো এরপরে তোমরা চলে আসবে যে কত টাকা লাগে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায়। ফি বেসিক বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার ফি হচ্ছে 700 টাকা। আর ডিপ্লোমাদের বিষয় নিয়ে আমি এখন বলবো। অবশ্য আমি ডিপ্লোমাদের থেকে বেসিক বিএসসি নার্সিংয়ের ভর্তি পরীক্ষার ফি মাত্র 200 টাকা বেশি। আর ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি পরীক্ষার ফি হচ্ছে 500 টাকা। অর্থাৎ তুমি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি করো বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি করো, দুইটাতেই কিন্তু তোমার 500 টাকা হচ্ছে অ্যাডমিশন ফি। এটা তোমার জমা দিতে হবে আবেদন করার 31 তারিখের মধ্যে দেওয়া ভালো। আর যদি তোমার না পসিবল হয়, সেক্ষেত্রে ফেব্রুয়ারির 1 তারিখের মধ্যে যতটা সম্ভব তুমি টাকাটা পেমেন্ট করে দেবে, ঠিক আছে? এবং তুমি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, সেক্ষেত্রে তুমি
আর্টসের হও, সায়েন্সের হও, কমার্সের হও, যে কোনো গ্রুপ, অথবা তুমি ভকেশনাল হইলা, সেক্ষেত্রেও তুমি কিন্তু ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সটি করতে পারবে। আর তুমি যে কোনো গ্রুপ থেকেই তুমি কিন্তু যদি মেয়ে হও সেক্ষেত্রে তুমি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সটি করতে পারবে। কারণ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে এটা শুধুমাত্র মেয়েরাই করতে পারে, কারণ এখানে এটা হচ্ছে ধাত্রীবিদ্যা বা মা ও শিশু বিষয়ক নিয়ে একটি কোর্স। এই কোর্সটি শুধুমাত্র মেয়েরা করতে পারে। ঠিক আছে, তো এই ছিল মানে তোমাদের ভর্তি সংক্রান্ত কিছু কথা। এছাড়া তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাকে কমেন্ট করতে পারো, অবশ্যই তোমাদের আমি কমেন্টগুলো পড়ি এবং রিপ্লাই দিয়ে থাকি। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই।